আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ক্রিকেট বোর্ডে 900 কোটি টাকা আছে, কিন্তু আমাদের কোনো ভালো ব্যাটসম্যান নেই। এক আমরা এই প্লেয়ার লইয়া বিশ্বকাপ খেলবো, বিশ্বকাপ আনবো, আমার মনে হয় না যে জীবনও বিশ্বকাপ আনতে পারবে। আমরা প্রতি বছরই স্বপ্ন দেখি আমরা এই বছর ইয়ার নেতৃত্বে বিশ্বকাপ নিয়ে, ওয়ার নেতৃত্বে বিশ্বকাপ নিয়ে, এই বিশ্বকাপ আমার কচুটা যেখানে কালকে জিতা ম্যাচ হারিয়ে যায়, আর মিরা যায়া ইতে সংবাদ সম্মেলনে বলে আমাদের জন্য সুপার ওভার এই প্রথম। তারে বেটা, সারা জীবন তুই ক্রিকেট খেলছ, তুই সুপার ওভার দেওয়াস নাই, তোরা খেলোস নাই, আরও বিভিন্ন দলও তো খেলছে যে কীভাবে সুপার ওভারে জিততে হয়, যেখানে এক বলে 5 রান আইয়ে, আর 5 বলে বাকি রান করতে পারো না, তোমরা 11 রান করতে পারো না, তোমরা কেমন খেলোয়াড় হইছো? শান্তর নামাও সুপার ওভারে, শান্ত কি সুপার ওভার খেলার যোগ্যতা আছে বা 6 মারার যোগ্যতা আছে? উঠতে 6 একটা মারে ওই সব খেলার মধ্যে। শান্তর জায়গাতে রিশাদও মারতো, রিশাদের ফাটাইতো, তো রিশাদও যদি নাও জিততো, তো ওর ভিতর ক্যাপাসিটি ছিল যে 6 মারার মতো যোগ্যতা। হেবার সুপার ওভারে মিরাজ তো ক্যাচ মিস করছি। এবার হেবারদের 49 ওভার, যেটা 50 ওভারে, সেখানে সাইব হাসান যেখানে 5টা রান স্যাক দিতেছে, সেখানে একটা উইকেটও নিয়ে গেছে, সেখানে লাস্ট বলে 2 রান লাগে, সেখানে সোহান্তর দরকার কি ওই মুহূর্তে যে উনি ক্যাচ ধরার? আর কি প্লেয়ার ছিল না ওই জায়গায়? তারাতে ছেড়ে দিতি, তোর দরকার কি? তুই যে সুপারম্যান হইতে যাইতি, সুপারম্যান হইয়া তুমি ক্যাচ ধরতে যাও ওই জায়গায়, সেখানে তো ম্যাচ হারছি। এখন শান্তরে নামাই স্যার, আমি মনে করছি যে ম্যাচ এখানে হারিয়ে গেছে সুপার ওভারে। জিতা ম্যাচ কেউ এরকম ম্যাচ হারে? এটাই হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। কিন্তু তুমি মায়ের দোয়া জীবনও না থাকলে তুমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জীবন আগাইতে পারবে না। আর বাংলাদেশের রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি। প্রতিহিংসার রাজনীতির কারণে খেলাধুলা কোনো স্পোর্টসে আমাদের বিশ্বকাপ তো আমরা ভালো কথা, কোনো জায়গায় বড় কোনো টুর্নামেন্ট আনতে পারে না। বড় টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট খেলতেই পারে না। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বা T20 বিশ্বকাপ কোনো জায়গায় ভালো খেলতে পারে না। হেরা শুধু ওই গড় সিরিজভাবে দেশের মাটিতে সিরিজ পারলে 2-1টা ম্যাচ ভালো খেলে, আর বিদেশে মনে করে যে বছরে 2-1টা ম্যাচ ভালো খেললে আইলে একও পারফরমেন্স। এক ম্যাচ জিতলে সরকার এগরে একটা প্লেয়ারে মিনিমাম 11 লাখ টাকা করে বেতন পায়, 9 লাখ টাকা করে বেতন পায়। কাদের টাকা দেয়? আমার টাকা দেয়। ওরা ভালো খেলবে না কারণ কি? একটা প্লেয়ার কি ভালো পারফরমেন্স আছে? ধারাবাহিকতা একটা প্লেয়ারের ভিতরে আছে? কোন একটা প্লেয়ার দেয় তার মধ্যে প্রতি ম্যাচে 50 করছে, 50 না করলেও 40 করে আছে। এক ম্যাচ 50 করে আর 3 ম্যাচ ডাব্বা।